আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং শ্রোতা। আবুল কাশেম ফজলুল হক তিনি আজকে বললেন, রাজনীতিতে ধর্ম নিয়ে আসলে তা কলুষিত হয়। ওনার কাছে আমার প্রশ্ন, রাজনীতি কী জিনিস, ধর্ম কী জিনিস, এইটা বিস্তারিত উনি বলবেন। বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতি কি এইটা স্পষ্ট হওয়া দরকার। রাজনীতির নামে দেশে যা হচ্ছে এইটা রাজনীতির কোন সংজ্ঞায় পড়ে? রাজনীতি মানে কি? রাজকীয় নীতি। যেই নীতিটা রাজকীয় থাকবে সেটা হচ্ছে রাজনীতি, অথবা রাজার নীতিকে রাজনীতি বলে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? রাজনীতির নামে চুরি, ছিনতাই, রাহাজানি, লুটতরাট, চাঁদাবাজি, দখল, জমি দখল, এমন কোনো হীন কাজ নাই যেই কাজ করতেছে না রাজনীতির নামে রাজনীতিবিদরা। রাজনীতিবিদ কারা? চোর, ছেচর, গুন্ডা, বদমাইশ, অপকর্মকারী, লুটতরাজকারী, পরের সম্পদ ভোগকারী, ভূমিদস্যু, এরা সবাই হচ্ছে রাজনীতিবিদ। তারা রাজনীতির নামে দল করে, এই দলের নাম ভাঙিয়ে পৃথিবীতে যত ধরনের অপকর্ম আছে সেই অপকর্মগুলো করে রাজনীতির নাম করে। এটা কি আপনি কি রাজনীতি বলবেন? এটা কি রাজনীতির কোনো সংজ্ঞায় পড়বে? আজকে দেশের যে 12টা বেজেছে, পিছনের 16টি বছর এই রাজনীতির নামে না হয়েছে দেশে সুষ্ঠু ভোট, না ছিল কোনো ধরনের গণতন্ত্র, যেই গণতন্ত্র নিয়ে সবাই একেবারে পাগল হয়ে যায়, না ছিল জনগণের অধিকার, কথা বলার অধিকার, স্বাধীনভাবে চলার অধিকার, বাক স্বাধীনতা, কোনো কিছুই ছিল না। এটা কি আপনি রাজনীতি বলবেন? আমরা এখন কি দেখতে পাচ্ছি? রাজনীতির নামে দলবাজি করে, এই দলের প্রভাব খাটিয়ে চাঁদাবাজ, সন্ত্রাস, মাস্তান, খুনি, রাহাজানি সব কাজ চলতেছে রাজনীতির নামে। আপনি কি এইটা কি রাজনীতি বলবেন? আবুল কাশেম ফজলুল হক, আপনি রাজনীতি বলতে কি বুঝিয়েছেন? কোথায় রাজনীতি আছে আমাকে বলতে পারবেন আপনি? আপনার রাজনীতির কোন সংজ্ঞায়, কোন পুস্তকে আপনি পড়েছেন যে বর্তমান আমাদের সিচুয়েশন যা চলতেছে, এই রাজনীতির নামে যা চলতেছে এইটা রাজনীতি? আর ধর্ম রাজনীতি থেকে আলাদা করবেন? ধর্মের কথা আনলেই তো এই জায়গায় বাধা নিষেধ আসে, ভালো মন্দের কথা আসে, সত্য মিথ্যার পার্থক্য ধর্ম তুলে ধরে। বিধায়ী আপনারা এইটা রাজনীতিতে আনতে চান না। কারণ রাজনীতির নামে আপনারা গাঁজা খাইতে পারবেন, ইয়াবা খাইতে পারবেন, মদ, জুয়া, ফ্যান্সিডিল সব করতে পারবেন, অবৈধ সকল কাজ করতে পারবেন রাজনীতির নামে। ধর্ম এখানে নিয়ে আসলে যেহেতু এগুলি ধর্মে বাধা নিষেধ আছে, এই কারণে আপনাদের গায়ে বাজে। ধর্ম বলতে কি? ধর্ম হচ্ছে নীতি নৈতিকতার উচ্চ শিখরে এক ব্যক্তিকে পৌঁছে দেওয়ার নাম হচ্ছে ধর্ম। আর রাজনীতি, বর্তমান তথাকথিত রাজনীতি, মুসলমানদের সন্তান তাকে রাজনীতির নামে হয় গাঁজাখোর তৈরি করতেছে, ইয়াবাখোর তৈরি করতেছে, ফ্যান্সিডিলখোর তৈরি করতেছে, মদখোর তৈরি করতেছে, অথবা গাঁজা ব্যবসায়ী তৈরি করতেছে, ইয়াবা ব্যবসায়ী তৈরি করতেছে, চাঁদাবাজ তৈরি করতেছে। এটা রাজনীতির নামে চলতেছে। এখানে ধর্ম আনলে, রাজনীতি যেহেতু কলুষিত রাজনীতি, ধর্ম আনা যাবে না, তাহলে এই কাজগুলি করা যাবে না। এখানে বলতেছেন রাজনীতির ভিতরে ধর্ম আনলে তা কলুষিত হবে। আরে রাজনীতির নাম করে যা হচ্ছে, রাজনীতিতে এমনিতেই কলুষিত করে রেখেছে। এখানে ধর্ম আনলে কলুষিত নয়, বরং ধর্ম এই রাজনীতিকে পরিশুদ্ধ করে দিবে। ধর্মের যে বাধা নিষেধ রয়েছে, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, এই ধর্মীয় নীতি বিধান এটা যদি রাজনীতিতে ইনক্লুড করা হয়, তাহলে এই রাজনীতি পরিশুদ্ধ রাজনীতিতে পরিগণিত হবে। তা না হলে এই যে আবুল কাশেম ফজলুল হক, আপনার মাথার ভিতরে যেই গোবর রয়েছে, অবশ্যই আপনাকে সম্মান শ্রদ্ধা করি, শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, কিন্তু আপনি শিক্ষার নামে কুশিক্ষা গ্রহণ করেছেন। আপনার নাম আবুল কাশেম ফজলুল হক, আপনি মুসলমানের সন্তান, আপনি মুসলমানের সন্তান হইতে পারেন, আপনার পৈতৃক সূত্রে এই মুসলমানই পেয়েছেন। আপনি জ্ঞান অর্জন করে, কোরআন হাদিসের জ্ঞান, ইসলামিক জ্ঞান থেকে আপনি জ্ঞান আহরণ না করে
আপনি পৃথিবীর মানুষের মন গড়া পুস্তক থেকে জ্ঞান আহরণ করে যা পেয়েছেন, আপনার দৃষ্টিতে আপনি সেটাই বলেছেন। ধর্মীয় রাজনীতি, কোরআন এবং হাদিসের রাজনীতি যদি চলে, একটি দেশ ফুলে সুশোভিত হয়ে যায়, একটি দেশ সোনায় পরিপূর্ণ হয়ে যায়, একটি দেশ সুশোভিত হয়ে যায়, একটি দেশের মানুষ কল্যাণকর মানুষে রূপান্তরিত হয়ে যায় যদি ধর্মীয় আইন, অনুশাসন, কোরআন হাদিস রাজনীতিতে ইনক্লুড করা হয়। আপনারা রাজনীতির নামে অপকর্ম করতেছেন আর বলেন ধর্মীয় 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 রাজনীতি বা ধর্ম রাজনীতিতে আনা যাবে না। আপনাদের মেধার ভিতরে যেই পচন রয়েছে, যেই মানে আবর্জনা জ্ঞান রয়েছে, সেই আবর্জনা জ্ঞান আপনাদেরকে আগে ডিলিট করতে হবে। ডিলিট করার পরে দেন আপনাদের মাথায় কোরআন হাদিসের জ্ঞান, ইসলামী জ্ঞান ইনস্টল করতে হবে। তাহলে আপনারা আসলে বুঝবেন যে আপনাদের যে মাথার ভিতরে কী রয়েছে, কি আপনাদের ভিতরে ছিল, আর কি ডিলিট করলেন, আর কি আপনাদের মাথার ভিতরে ইনস্টল করলেন। তা না হলে আপনারা অনেক শিক্ষিত, বাট শিক্ষিতের নামে আপনারা পশ্চাৎপদ জাতিকে পিছনের দিকে ধাবিত করতেছেন। জাতির উন্নতি, আপনাদের মেধা দিয়ে জাতির উন্নতি হচ্ছে না, বরং অবনতি হচ্ছে। সুতরাং আপনাদের প্রতি আহ্বান থাকবে, ধর্মীয় রাজনীতি কাহাকে বলে, কোরআন হাদিস তার ভিতরে যে ইলম রয়েছে, যে জ্ঞান রয়েছে, সেই জ্ঞান আহরণ করবেন। সেই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।